বাবা বিশাল ব্যাপার। সত্যি কথা ম্যাগিটা খুব টাফ রান্না। যেটা আমি পারি না আমার মেয়ে পারে। এই যে কাকু কি দাঁড়ালি তো হাসি পাচ্ছে মা। হাসপিস কেন? হাসিস। এখন বাজে সন্ধ্যা 7:42 আর আমি আজকে বানাবো ম্যাগি। ম্যাগিটা কিন্তু সিম্পলভাবে বানাবো না। তো আমি কিভাবে ম্যাগি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। আর সেটা কিন্তু খেতে দারুণ হয়। তোমরা চাইলে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো কি দিয়ে বানাবো, কি বানাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো স্টে টিউন। হচ্ছে কি সেগুলো তোমাদেরকে দেখাবো যে কি মানে আইটেম দিয়ে আমি হচ্ছে ম্যাগিটা বানাচ্ছি। এই ম্যাগিটার রেসিপিটা পুরোটাই আমার তৈরি করা। তো আমি ফার্স্ট আগে ট্রাই করে দেখেছি যে ওটা কেমন লাগে, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আমি কালকে ট্রাই করে দেখেছি, তাহলে ভাবলাম যে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। তো শেয়ার করেছি, তো দেখাচ্ছি আমি কী দিয়ে এই ম্যাগিটা তৈরি করবো। যেহেতু এই ম্যাগি দুটো খেতে বেশি ভালোবাসি, মানে এই ম্যাগিটা খেতে, তো আমি এখানে সেই 2 প্যাকেট হচ্ছে কি ম্যাগি নিয়েছি। যেহেতু শীতের সময় তাই আমি নিয়েছি এখানে পরিমাণ মতো মটরশুঁটি, পেঁয়াজ কুচি, আর এখানে ছিল লঙ্কা কুচি, আর এখানে ছিল একটা ডিম। কিন্তু আমি 2 ধরনের সস ইউজ করেছি, একটা কিষান টমেটো কেচাপ, আর এটা নিয়েছি হচ্ছে রেড চিলি সস। এই ঝাল সসটা দিয়ে দিতে আমার খুব ভালো লাগে। আর হ্যাঁ, এর মধ্যে আরেকটা জিনিসও দেবো, সেটা হচ্ছে তোমাদের দেখাতে পাচ্ছি না। একবারে যখন দেবো তখন সেটা দেখাবো। এর মধ্যে আমি ভাবছি একটু চিকেন দেবো, যেহেতু আজকে সকালে বাবু চিকেন এনেছিল, মা চিকেন করেছিল, সেখান থেকে আমি একটু এক টুকরো চিকেন সরিয়ে রেখেছিলাম। তো ভাবলাম এর মধ্যে একটু চিকেন দেবো, তো চিকেন দিলে একটু টেস্টি খেতে লাগে, তো তার জন্য। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু ম্যাগিগুলোকে প্যাকেট থেকে বার করে একটা বাটিতে রেখে দেবো, আর মশলাগুলো কিন্তু আলাদা রাখবো। আর হ্যাঁ, ম্যাগির সাথে কিন্তু আমি ওর মধ্যে একবারে মটরশুঁটিটা দিয়ে হালকা করে বয়েল করে নেবো। আর এদিকে দেখো মার আমি এক জায়গায় থাকলে কি কাণ্ডটাই করি তোমরা একবার শোনো। ব্যাপার। সত্যি কথা ম্যাগিটা খুব টাফ রান্না। যেটা আমি পারি না আমার মেয়ে পারে। এই যে দেখো। আমার মতো তো পারো না তুমি, ঝোল ম্যাগি টোল ম্যাগি। হ্যাঁ তোমাদের তো বলেইছিলাম ম্যাগির বাটিতে কিন্তু একবারে কটা মটরশুঁটিও আমি সিদ্ধ করে নেবো, তাহলে খেতে একটু ভালো লাগে। ওটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে কিন্তু একটা ডিম ফাটিয়ে ওর মধ্যে কিন্তু লবণ দিয়ে এটাকে কিন্তু এবার ভুজিয়া করে নেব। আর হ্যাঁ, তোমরা যারা যারা ডিম খাও না তারা কিন্তু স্কিপও করে যেতে পারো। আর এদিকে দেখো অনেকটা কিন্তু বয়েল হয়েও গেছে, এবার কিন্তু এটা নামিয়ে নেব। ডিম ভুজিয়া হয়ে গেলে একে একে কড়াইতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো ভালো করে দিয়ে ভেজে নেব। জানো তো গরম জলের বাষ্পতের যে ক্যামেরাটা হেজি হয়ে গেছে, আমি সেটা খেয়ালই করিনি। যাই হোক, এরপরে কিন্তু মটরশুঁটিগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত। তারপরে একে একে টমেটো সস, তারপরে পরিমাণ মতো দিয়ে নিতে হবে যদিও, তারপরে কিন্তু রেড চিলি সস, যে যতটা পরিমাণ ঝাল খাও সে ততটা দিয়ে দেবে। আমরা একটু ঝাল ঝাল খাই, তার জন্য রেড চিলি সসটাও দিয়েছি, আর হচ্ছে গিয়ে লঙ্কা কুচিও দিয়েছি। আর তোমরা যদি চাও এতে একটু গোলমরিচও অ্যাড করতে পারো, বাট গোলমরিচটা অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আমি দিতে পারিনি। তো এবার ভালো করে সসগুলোকে দিয়ে ভালো করে কিন্তু একটু টস করে নিতে হবে। আর হ্যাঁ, এর মধ্যে আরেকটুখানি আমার মনে হচ্ছিল যে সস দেওয়া প্রয়োজন, তাই আমি পরে আরেকটু সস অ্যাড করেছিলাম। আর হ্যাঁ, এবার কিন্তু চিকেনগুলোকে দিয়ে দিতে হবে। আর হ্যাঁ, চিকেনগুলো কিন্তু একটু কুচি কুচি করে নিয়ে তারপরে ওপর থেকে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ মতো একটু নাড়তে হবে। এরপরে কিন্তু ভালোভাবে নাড়তে হবে, আর যতক্ষণ না পর্যন্ত একটু ভাজা ভাজা হয়ে আসছে, তোমরা দেখলে বুঝতেই পারবে গ্রেভিটা যে কখন হচ্ছে গিয়ে ম্যাগিটা দিতে হবে। তো আমার তো ভালো করে এখানে গ্রেভিটা হয়ে এসেছে। তো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ম্যাগি। আর হ্যাঁ, এখানে 1 চিমটে জাস্ট লবণ দিয়েছিলাম, তো সেটা দেখাতে ভুলে গেছি। এরপরে কিন্তু যে ম্যাগির মশলাটা ছিল সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে নেব। তো আমি যেহেতু 2 প্যাকেট ম্যাগি নিয়েছিলাম, তো 2 প্যাকেট মশলা ছিল, তো সেটা আমি ভালো করে এখানে দিয়ে এবার কিন্তু নাড়িয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত ম্যাগিটা একটু ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়িয়ে নিয়ে ব্যাস তারপরে সুন্দর করে কিন্তু সার্ভ করে দিলেই তৈরি আমাদের চিকেন ম্যাগি। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। তোমরা কারা কারা আমার মতো এভাবে ম্যাগি বানিয়ে খাও সেটা কিন্তু একদম জানাতে ভুলবে না। এবার লাস্টে দেখো আমার মার রিয়াকশনটা। তো আমার বড়লোকিয়া ম্যাগি রেডি। এবার আমি টেস্ট করে বলবো কিরকম হয়েছে। কাকু কি দাঁড়ালেই তো আমার হাসি পাচ্ছে মা। হাসপিস কেন? হাসিস না খা। না, আমি টেস্ট করে দেখছি। টেস্ট করে দেখ কেমন এটা হচ্ছে হয়েছে। বড়লোকিয়া ম্যাগি। মা তুমি আর দোকানে কোনোদিন যাবা না ম্যাগি খেতে। ওই জন্য তো দোকান যাবো না তো। আমার হাতে জাদু আছে। বিশাল জাদু। মা একটু টেস্ট করো মা। তুমি একবার বলো। আহ আমাদেরও কিন্তু ডাম করছো। বলো কোনটা বলবো? কিছু না। দারুণ হেভি হয়েছে ম্যাগিটা। নাও করো। আমার না সত্যি serious সুন্দর taste। সিরিয়াসলি। Taste আছে। দারুণ হয়েছে দারুণ।